হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি এসে গেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের অ্যানাউন্সমেন্ট টিজার। তো কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত একটা জিনিস বলে রাখি যে সমস্ত মানুষরা ফেসবুকে থেকে শুরু করে অনেক সোশ্যাল মিডিয়াতে এইরকম কাইন্ড অফ লেখালেখি করে, বিশেষতভাবে এই মানুষটাকে নিয়ে যে একটা টাইম ছিল কমার্শিয়াল জোনেতে ছবি হওয়া বন্ধ হয়ে গেছিল, নিজের কাঁধেতে সমস্ত পুরো জনারটাকে টেনে নিয়ে যাচ্ছিল, সেই মানুষটাকে নিয়ে আজকের দিনে কথা লেখা হয় যে সেই মানুষটা নাকি কাজ পাচ্ছে না, পাচ্ছে না। তো বলে রাখি, নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে যে ছবিটা স্ট্রিমিং হতে চলেছে, যে সিরিজটা, সেটার আজকে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, পারলে একবার গিয়ে চেক আউট করে নিতে পারিস। এর সাথে সাথে যদি অ্যানাউন্সমেন্ট টিজারটাকে নিয়ে কথা বলি, তো মূলত এখানে যেরকম কাস্টিং গুলোকে দেখানো হয়েছে, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত, শাশ্বত, তো প্রত্যেকজন একের পর এক ব্যাপক ব্যাপক অভিনেতারা এই ছবিতে আছে। চিত্রাঙ্গনা সে আছে। তো এই কাজটা দুর্দান্ত পারফরমেন্স ওরিয়েন্টেড একটা কাজ হতে চলেছে। এবং সিরিজের মধ্যে কি হয়, ওয়েব সিরিজের মধ্যে বেসিক্যালি প্রত্যেকটা যে পার্ট পার্ট ওয়েতে যে জিনিসগুলোকে দেখানো হয়, সেই জিনিসগুলোকে মানে এঙ্গেজিং ভাবে দেখানোটাও কিন্তু মানে একটা পরিচালকের কিন্তু মেন কর্তব্য হয়ে দাঁড়ায়। এবং নীরাজ পান্ডে দুর্দান্ত লেভেলে কিন্তু ওই থ্রিলিং ভাইবটাকে রাখতে পারে ছবির মধ্যে। এবার গল্পটা যেটা এই প্রবাবলি এই অ্যানাউন্সমেন্ট টিজারটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা পরিমাণে যে বাংলার মধ্যে একটা জায়গা দেখাচ্ছে যেখানে প্রচন্ড পরিমাণে একটা স্মাগলিং এর কাজ হচ্ছে। এবং কোথাও গিয়ে এই স্মাগলিং এর কাজের সাথে ইনভলভ আছে বিশেষ করে পলিটিশিয়ানরা। মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, সেটা একটা অ্যান্টি ক্যারেক্টার হিসেবে প্লে করছে। এবং সেই ক্যারেক্টারটার যে চরিত্র, সেইটা মানে বেশি কিন্তু সিরিজের মধ্যে থাকবে না, এটা কিন্তু অলরেডি সে ক্লেম করেছে। কিন্তু তার প্রেজেন্সটা, মানে সে অ্যান্টি ক্যারেক্টার হিসাবে যেরকম প্লে করবে, তার প্রেজেন্সটা পুরো থ্রু আউট সিরিজের মধ্যে থাকতে চলেছে। এর সাথে সাথে কিছু কিছু কারাপ্টেড পুলিশও কিন্তু এই ছবির সাথে থাকতে চলেছে। এবং পরমব্রতর ক্যারেক্টারটা কিন্তু প্রবাবলি হতে পারে সেটা। এবার শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা সিকোয়েন্স আছে যেখানে দেখবে সে একটা পলিটিশিয়ান হতে পারে, কিন্তু সে এরকম একটা প্রেসারাইজড এর মধ্যে পড়ে গেছে যেখানে পুরো মানে সে নিজেকে শেষ করে দিয়েছে, ওরকম একটা সিন আছে। তো খুব ইম্প্যাক্টফুল একটা সিন। এবং শাশ্বত চট্টোপাধ্যায় দুর্দান্ত লেভেলের অভিনেতা। এবার যদি জিদ্দার কথা বলি, জিদ্দার যেরকম স্পেশালি যেরকম এন্ট্রি হলো, সে যেরকম ভাবে তার এবং প্রসূন চট্টোপাধ্যায়ের মধ্যে টাসেলটা এখনো পর্যন্ত দেখানো হয়নি, কিন্তু সিকোয়েন্স গুলোকে যেভাবে টিজারের মধ্যে কাট করা হয়েছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। প্লাস ব্যাকগ্রাউন্ড স্কোরটা ব্যাপক এবং একটা ডায়লগ ডেলিভারি আছে, সেটা কিন্তু দুর্দান্ত শুনতে লাগছে। এবং প্রচন্ড ইম্প্যাক্টফুল পারফরমেন্স ওরিয়েন্টেড একটা কাজ হতে চলেছে এটা। এবং মিমো চক্রবর্তী, মিঠুন চক্রবর্তীর ছেলে, সে এই কাজেতে থাকতে চলেছে। মিমো চক্রবর্তী ভালো কাজ, মানে একটা হয় না যে হিরোর ছেলে হিসাবে সেরকম লেভেলই প্রেজেন্ট করতে হবে নিজেকে, সেই একটা ব্যারিয়ার তার কাঁধের মধ্যে ছিল। তো এখন সে ভালো কাজের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে, সেটা দেখে ভালো লাগছে। দেখার যে তাকেও কিরকম ভাবে সে একটা আলাদা পরিচিতি পায় কিনা। এবং নীরাজ পান্ডের যেহেতু কাজ, আমি কাজটা নিয়ে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। টিজারটাতে যেভাবে বাংলাকে দেখানো হয়েছে, যেভাবে কলকাতাকে দেখানো হয়েছে, প্লাস বিহার চ্যাপ্টারও যদি দেখো, সেটাও কিন্তু একটা পিক লেভেলে নিয়ে গেছিল। সেই সিরিজটাও দুর্দান্ত একটা কাজ ছিল। এবং জিদ্দাকে যেভাবে দেখানো হয়েছে, সেই ক্যারেক্টারটার ইমোশন, তার একটা ওয়াইফের ক্যারেক্টার মেবি এখানে প্লে করে পূজা চোপড়া, তো সেই তার সাথে একটা ইকুয়েশন, সেই সমস্ত ব্যাপারগুলো যেখানে পূজা চোপড়া মানে তার ওয়াইফকেও কোথাও গিয়ে মারার চেষ্টা করা হচ্ছে, তো এই জিনিসগুলো কিন্তু এই মানে সিরিজটার মধ্যে থাকতে চলেছে। তো জিদ্দার যে ক্যারেক্টারটা, সেটা শুধুমাত্র একটা পুলিশের চরিত্র এরকম নয়, সেই ক্যারেক্টারটা তার চারপাশে এরকম কারাপ্টেড পুলিশ গুলো ঘোরাঘুরি করবে, এবং তারপরে সে কিভাবে সেই জিনিসগুলোকে মানে সেই জায়গাটাকে বাঁচাবে। এবং তার সাথে সাথে যারা এই স্মাগলিং এর সাথে যুক্ত আছে, সেখানে যেরকম ভাবে কাস্টিং করা হচ্ছে সেগুলো দুর্দান্ত। তো আমার পার্সোনালি টিজারটা ব্যাপক লেগেছে এবং আশা করবো ট্রেলারটাও সেরকম হবে। কাজটা কবে আসবে এখনো কিন্তু ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি। মোস্ট প্রবাবলি হয়তো ঈদের টাইমই আসতে পারে। দেখার যে বড় পর্দায় না হলেও সিরিজের মাধ্যম দিয়ে আমরা জিদ্দাকে পাবো, কিন্তু আমি চাই আলটিমেটলি কাজটা যেন ভালো হয়। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।